দাড়ি রাখে মুড়ি করে, বুঝতে পারেন? বেদাতে দাড়ি রাখে, দাড়ি রাখে, বুঝতে পারছেন? যে তরুণ ছেলেরা এখন লাখো লাখো তরুণ আছে আলহামদুলিল্লাহ, তার রাসূলের সুন্নাতকে জবাই করা না। বেটা কামেল পাশ করে দাড়িকে এমন ভাবে ছাড়ছে একবারে মনে হয় খেজুর গাছের মোতার মতো হয়ে আছে। আছে না এরকম মুলবি? তো মুলবি হয়েছে কি করে, আলেম হলে কি করে? আর তুমি বলো দাও দাওরা পাস, তুমি বলো কামেল পাস, অমুক মসজিদের ইমাম। তোমাকে শরম করা উচিত, লজ্জা করা উচিত। আজকে লাখো লাখো তরুণ দাড়ি ছেড়ে দিয়েছে, কোনোদিন দাড়িতে একদিনের জন্য বেলেট বা খুর বা কাঁচি বা দাঁত দেওয়া কাটে না। আলহামদুলিল্লাহ। আছে না বাংলাদেশে? টাকনুর নিচে কোনোদিন প্যান্ট পরেনি, লুঙ্গি পরেনি, পায়জামা কোনোদিন পরেনি। তুমি হুজুর হয়েছে কি করে? তুমি হুজুর, তোমাকে দেখে শয়তান হাসে। তুমি টাকনুর নিচে কাপড় পরো, দাড়িটা সেটে মুড়ি করে রাখো, এমন ভাবে মুড়ি করছে তাল গাছের মোতার মতো লাগছে দেখতে। এটা লজ্জা শরম করা উচিত। বেদাতের সাথে চলতে চলতে অভ্যাসটা বেদাতের মতো হয়ে গেছে। সালাত পড়ছে বাইতুল মুকাররমে, যখন বলতে বলা দলিন, কিন্তু চোর একটা, তুমি আমিন বলতে পারলে না কেন? এক রফুলে আদিনের সুন্নাতকে বেঁচে থাকার জন্য ফাঁসির কাজটা ঝুলেছেন শেখ মুর্তজা মোকাই। বললেন আহলে হাদিসের ইতিহাস, দিল্লির মসজিদে আমি দেখে আসছি, শাহী মসজিদ যেটা, সালাত পড়া যায়নি, ওখানে ওর কবর আছে মসজিদ, আমি সালাত পড়িনি। ওই মসজিদে ঢুকে শেখ মুর্তজা হোসাইন যখন মাকদুম হোসাইন তিনি যখন রফুল আয়দান করছেন, তার বন্ধু বলছে আজ রফুল আয়দান করো না, রফুল আয়দান করলে তোমাকে ফাঁসি দিয়ে দিবে। তখন তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আরে রফুল আয়দান করে রাসূলের কাছে সম্মানের সাথে উঠতে চায়, আজকে রফুল আয়দান না করে যদি বেঁচে যায় রাসূলের সামনে আমি মুনাফিক হয়ে উঠতে পারবো না। রাহা মিয়াতা কাযবাতিন মিন ইনদানফিসিহিম, একটা শুনে আর ওর সাথে যোগ করে আরো 100টা, আর একটা হাদিস আসছে আর 100টা বেশি যোগ করে। ধরেন তাহলে ওহি করলে ওর উপরে কয়টা? 101টা। 101টার মধ্যে সত্য কয়টা আর মিথ্যা কয়টা? 100টা। তাহলে এই অপবিত্র আমলগুলো, এই মিথ্যা আমলগুলোর আবিষ্কারক কে? মিস্টার শয়তান। অনেকগুলো দলিল আছে, মিস্টার শয়তান। আর এর প্রচারক কারা? আলেম নামের যারা শয়তান তারা। আপনি বলবেন আলেম নামের শয়তান বললেন কেন? বলবো না কেন? 1847 নম্বর হাদিসটা খুলুন সহিহ মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শয়তানরাই মানুষকে পথভ্রষ্ট করার জন্য রাস্তায় বসে আছে। ওয়াহাদিহি সুবুলু আলা কুল্লি সাবিল ইয়াদউ ইলাইহি, এই প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, তার দিকে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা কারা? দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহু ইলাইহা কাযাফুহু ফিহা। বিদআত আলেমদের কথা বললাম এমনি, দায়ী, অসংখ্য দায়ী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ডাকছে মানুষকে, এইদিকে আসো, এদিকে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ওদের ডাকে সাড়া দিবে তাকে তারা জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি পরিচয় বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আরে পরিচয় কি বলবো? আমাদের মতোই চামড়ার মানুষ হবে, আমাদের মতোই মুখ দিয়ে কথা বলবে। সহিহ মুসলিমে আসছে 1847 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, ওদের দেখতে মানুষ রূপী বডিটা থাকবে মানুষের মতো, অন্তরটা থাকবে কারণ তো শয়তানের মতো। আলেম শয়তান কি এমনি বললাম আমি? এই হাদিসই প্রমাণ করে মুসলিম জাতিকে পথভ্রষ্ট করবে এই শয়তানের এজেন্ট এই আলেমগুলো। বাংলাদেশে দেখা যাচ্ছে এখন শয়তানের এজেন্ট, দেখতে পাচ্ছেন না? এখন যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে, গালি দেয় আলবানীকে, গালি দেয় ইবনে তাইমিয়াকে, গালি দেয় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে। আল্লাহু আকবার! কত বড় বড় আলেম এরা! জ্যোতিষ্ক সূর্যকে মনে করে, জোনাকি মনে করে আজকে সূর্যের আলো উঠতে দিব না, বুঝতে পারলেন? এরা হলো কি? জোনাকি মার্কা। আস্তাগফিরুল্লাহ। তারা গালি দেয় কত বড় বড় আলেমদেরকে। বন্ধুরা আমার, আমি আর না বাড়িয়ে শুধু একটা হাদিস বলে দিই আর একটা সাহাবীর বক্তব্য বলবো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 908 নম্বর হাদিস তাবরানী আওসাদের মধ্যে এসেছে, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুল তাওয়াসাল ইলমু ইনদাল আসাগির। যখন মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম নিবে তখন বুঝতে পারবা কিয়ামত চলে এসেছে। নাউজুবিল্লাহ, ধ্বংসের লক্ষণ। আজকে বেদাতি বক্তারা বক্তব্য দেয় আর আহলে হাদিস লোকজন ওই বেদাতি বক্তার বক্তব্য শুনে। একটু লজ্জা করার দরকার না? শরম করার দরকার না? আজকে কেউ আছে নাকি দেখি? পোস্টার আছে কেউ আজকে? আজকে কেউ নাই মনে হয়। নাই। আমি বলতে চাচ্ছি, যেখানে বেদাতির কুরআন তেলাওয়াত শোনা নিষিদ্ধ, মুহাম্মদ বিন সিরিন শ্রেষ্ঠ তাবী, তিনি বলছেন বেদাতির কুরআন তেলাওয়াত শোনা না, যতই সুন্দর কণ্ঠ হোক না কেন বেদাতির তেলাওয়াত শোনা যাবে না। তার বক্তব্য শোনা যাবে? বলেন তো দেখি। তওবা নাউজুবিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা ইনদাল আকাবির। যতদিন মানুষরা সাহাবীদের কাছ থেকে ইলম নিবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়া ইযা আখাযুহু ইনদাল আসাগির হালাকু। যখনই মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম নিবে, যখনই মানুষ বেদাতের কাছ থেকে ইলম নেবে, তখন মানুষ ধ্বংস হয়ে যাবে, উম্মত ধ্বংস হয়ে যাবে। আজকে প্রভাব পড়েছে, মসজিদে যান হাত বাঁধছে আহলে হাদিসের বাচ্চা। বেটা তুমি হাত বাঁধো এভাবে কি করে? কোন জাতের তুমি? হয় বুকের উপরে বাঁধো, না জয়ীফ হাদিস মেনে নাভির নিচে বাঁধো। তুমি আহলে হাদিস মানুষ, তুমি বুকের উপরে হাত বেঁধে সালাত দেখো, হাত বাঁধতে জানো না কেন? হাত যখন তুলছে তখন মাথা পার করে দিচ্ছে। লজ্জা শরম থাকা উচিত। কোথায় শিখেছেন এইগুলো? হাত যখন শুরু করছে কানের লতির তলে হাত দিচ্ছে, এটা কি রাসূলের সালাত? এটা আপনি শিখলেন কোথায় থেকে? ওযু করতে দেখছি এবার ঘাড় বাসা করছে। বেয়াদব, তোমার কপাল পোড়া। যেমন রাসূলের উম্মত হওয়ার পরে রাসূলের তরিকায় ইবাদত করতে যারা পারে না, তাদের মতো কপাল পোড়ার কেউ না। অনুরূপভাবে যে ব্যক্তি আহলে হাদিসের বাচ্চা, আহলে হাদিস, সে যদি ইবাদতে বেদাত করে তার মতো কপাল পোড়ার কেউ না। শরম করা উচিত, লজ্জা করা উচিত। ঘাড় মাসা করছে, আমি ঠেলা দেয় বলছে বেয়াদব, এইভাবে ঘাড় মাসা করলেন না, বেদাতি কাজ করলেন কেন আপনি? হুজুরদেরকে দেখি তো এইভাবেই করে। এই যে শিয়াল আর বাঘ কি একরকম? সিংহ আর ভেড়া কি একরকম? ভেড়ার গায়েও চুল থাকে, সিংহের গায়ে চুল থাকে, থাকে না? আরে সিংহের বাচ্চা ভেড়ার পালে চলতে চলতে কি হয়ে গেছে? ভেড়া হয়ে গেছে। অবস্থাটা এরকম হয়ে গেছে, তাই না? তুমি আহলে হাদিস বেদাতির সাথে চলতে চলতে তোমার সব সুন্নাতগুলো নষ্ট হবে কি করে? দাড়ি রাখে মুড়ি করে, বুঝতে পারেন? বেদাতে দাড়ি রাখে, দাঁড়িয়ে রাখে, বুঝতে পারছেন? যে তরুণ ছেলেরা এখন লাখো লাখো তরুণ আছে আলহামদুলিল্লাহ, তার রাসূলের সুন্নাতকে জবাই করে না। বেটা কামেল পাশ করে দাঁড়িয়ে কি এমন ভাবে ছাড়ছে, একবারে মনে হয় খেজুর গাছের মোতার মতো হয়ে আছে। আছে না এরকম মুলবি? তো মুলবি হয়েছে কি করে? আলেম হলে কি করে? আর তুমি বলো দাওরা পাস, তুমি বলো কামেল পাস, অমুক মসজিদের ইমাম। তোমার তো শরম করা উচিত, লজ্জা করা উচিত। আজকে লাখো লাখো তরুণ দাড়ি ছেড়ে দিয়েছে, কোনোদিন দাড়িতে একদিনের জন্য বেলেট বা খুর বা কাঁচি বা দাঁত দেওয়া কাটে না। আলহামদুলিল্লাহ। আছে না বাংলাদেশে? টাকনোর নিচে কোনোদিন প্যান্ট পরেনি, লুঙ্গি পরেনি, পায়জামা কোনোদিন পরেনি। তুমি হুজুর হয়েছে কি করে? তুমি হুজুর, তোমাকে দেখে শয়তান হাসে। তুমি টাকনোর নিচে কাপড় পরো, দাড়িটা সেটে মুড়ি করে রাখো, এমন ভাবে মুড়ি করছে তাল গাছের মোতার মতো লাগছে দেখতে। এটা লজ্জা শরম করা উচিত। বেদাতের সাথে চলতে চলতে অভ্যাসটা বেদাতের মতো হয়ে গেছে। সালাত পড়ছে বাইতুল মুকাররমে, যখন বলতে বলা দলিন, কিন্তু চোর একটা, তুমি আমিন বলতে পারলে না কেন? এক রফুল আদিনের সুন্নাতকে বেঁচে থাকার জন্য ফাঁসির কাজটা ঝুলেছেন শেখ মুর্তজা খান। বললেন আহলে হাদিসের ইতিহাস দিল্লির মসজিদে আমি দেখে আসছি, শাহী মসজিদ যেটা, সালাত পড়া যায়নি, ওখানে ওর কবর আছে মসজিদে, আমি সালাত পড়িনি। ওই মসজিদে ঢুকে শেখ মুর্তজা হোসাইন যখন মাকতুম হোসাইন তিনি যখন রফুল আয়দান করছেন, তার বন্ধু বলছে আজ রফুল আয়দান করো না, রফুল আয়দিন করলে তোমাকে ফাঁসি দিয়ে দিবে। তখন তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আরে রফুল আয়দান করে রাসূলের কাছে সম্মানের সাথে উঠতে চায়, আজকে রফুল আয়দান না করে যদি বেঁচে যায় রাসূলের সামনে আমি মুনাফিক হয়ে উঠতে পারবো না। রফুল আয়দান করলেন, ধরা পড়ে গেলেন, 3 বার ফাঁসিতে ঝুলেছে, 3 বার।
3 বাড়ি দড়ি ছিঁড়ে পড়ে গেছে। আসমানে যদি মৃত্যুর ফয়সালা না হয় কেউ মারতে পারবে? তুমি কিসের কৌশল করছো? বাংলাদেশের মতো জায়গায় তুমি সালাত আদায় করবে জাতীয় মসজিদ, কারণ বাপের যদি কারো একটা অংশ থাকে সেখানে আমারও অংশ আছে, আমি সালাত আদায় করতে পারবো না? বাংলাদেশের অবস্থা আজকে এইরকম কেন? আহলে হাদিস প্রত্যেকটা সন্তানের মধ্যে যদি সালাফি চেতনা থাকতো, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির মতো যদি চেতনা থাকতো, সালামুল্লাহ অমৃতসরের মতো যদি চেতনা থাকতো, শাহ ইসমাইল শহীদের মতো যদি চেতনা থাকতো, সাইদ আহমদের মতো, তাহলে বাংলাদেশে যারা আমিনের বিরোধিতা করে, রফুল আযমের বিরোধিতা করে, যারা বুকে হাত পাতার বিরোধিতা করে, এই শব্দ ফাটা মুক্তি বাংলাদেশে ঠাঁই পেত না। তোমরা এইরকম হলে কি করে? সৈয়দ নাসির হোসেন দেহলভির ইতিহাস, মক্কায় গিয়ে তিনি বক্তব্য দিয়েছেন বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। তৃতীয় দিন তাকে মেরে ফেলে দেবে। তিনি হুঙ্কার ছেলে বলেছিলেন, ইসি হারাম মে ইমাম নাসাই भी শহীদ है, जहां मेरे कत्ल के लिए मंसूरा हो रहे हैं, मैं अपने कत्ल के लिए आमादा हूं, बल इस तबलीग से बाज ना होंगे। মনে রেখো, এই হারাম চত্বরে বিশ্ববিখ্যাত ইমাম নাসাইকে বেদাতীরা হত্যা করেছে। যেখানে আমাকে হত্যা করে পরিকল্পনা করা হচ্ছে, আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু তাওহীদের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না। ওই মর্দে মুজাহিদ ফিরার সময় জেল খাটছেন, আপনি কি ভাষায় বলবো? আর আজকে আমরা বেদাতীদের সাথে আপোষ করেছি, এর চেয়ে নির্লজ্জ কাজ আর কি হতে পারে? অথচ বেদাতীদের ব্যাপারে কথা কত পরিষ্কার। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না দুআতা ইলাল বিদআ লা তুকবালু শাহাদাতুহুম ওয়ালা ইউসাল্লা খালবাহুম ওয়ালা ইউখাযু আনহুমুল ইলম ওয়ালা ইউনাকাহুন, হাদিহি উকুবাতুল্লাহ হাত্তা ইয়ানতাহু। ইবনে তাইমিয়া বলেছে, শুনে রাখো, যারা বেদাতের দিকে আহ্বান করে তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, তাদের পিছনে সালাত পড়া যাবে না, তাদের কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এটা তাদের জন্য শাস্তি, যতক্ষণ যেটা ত্যাগ না করে। কি বলছেন? আরো অনেকগুলো ভাষা আছে। বেদাতের মজলিসে যেতে হবে কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, বেদাতীদের সাথে তোমরা বসো না, ফাইন্না মুজালাসাতাহুম মুমরিতুল কুলুব, নিশ্চয় যারা বেদাতীদের সাথে বসলেই, তাদের স্থানে বসলেই তোমার অন্তরটাকে আক্রান্ত করবে বেদাতের। আপনি কিভাবে বসবেন? বেদাতী হাদিসের শত্রু। ইমাম আহমদ ইবনে সিনান বলেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা হুয়া ইউবগিযু আহলাল হাদিস, পৃথিবীতে যত বেদাতি আছে সব বেদাতি আহলে হাদিসদের গালি দেয়। ইল্লা ইউবগিযু আহলাল হাদিস, যত বেদাতি আছে সব বেদাতি যদি বেদাতি হয় আহলে হাদিস গালি দিবে। কারণ ইজাবতাদা রাজুল নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি, যখন কোনো ব্যক্তি বেদাতি হয় তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। এবার পেয়েছেন আপনি? আর বলার দরকার নাই, বুঝার চেষ্টা করুন। আজকের প্রেক্ষাপটে আমি বলতে চাই, বন্ধুরা আমার, যেভাবে উলামায়ে কেরাম দাওয়াত দিয়ে গেছেন আগে সালাফি আকীদার উপরে, আহলে হাদিস আকীদার উপরে, ওই দাওয়াতটা দিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের পরিবেশ এরকম থাকবে না। উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সমস্ত মানুষই ইনশাআল্লাহ তাওহীদের দাওয়াত গ্রহণ করবে ইনশাআল্লাহ। শিরক বিদআত থাকবে না, মাজার পূজার ব্যবসা, কবর পূজার ব্যবসা, খানকা পূজার ব্যবসা বাংলাদেশ থাকবে না ইনশাআল্লাহ। হাইকোর্ট শুরু করেছে, রাজারবাগী পীরের সব রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আমি দাবি করেছি শুধু এক পীরের না, যত ভণ্ড পীরের খানকা আছে এক নির্দেশে সবগুলো বন্ধ করে দেওয়া হবে। এরা দেশের মানুষের ঈমান নষ্ট করে। অতএব বেদাতীদের সাথে আমাদের কোনো সখ্যতা নেই, এরা রাসূলের শত্রু। এটা যদি আপনি পেতে চান, চিঠি লিখেছে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, রিটায়ার্ড হওয়ার পরে এই বাপকে বৃদ্ধাশ্রমে রেখেছে, বেটার কাছে চিঠি লিখেছে। এটা বাস্তব। আপনারা আপনি কোনো টেনশন করবেন না, গল্প গুজব করবেন বৃদ্ধাশ্রমে গিয়ে, নাতি পুতিকে দেখার দরকার নাই।
এমন শিক্ষা দিয়েছে, বড় ছেলে কানাডায়, ছোট ছেলে অস্ট্রেলিয়ায়, মেজো ছেলে আমেরিকা। কি চমৎকার! বুড়া আর বুড়ি বাড়িতে আছে দুইজনা মিলে, লা ইলাহা ইল্লাল্লাহ। অসুস্থ হয়ে গেছে, দেখার কেউ নাই, বুড়ি মারা গেছে, শুধু বুড়া আছে, চলাফেরা করতে পারে না। অবস্থা যদি এইরকম হয়, আপনার কিসের সুখ এটা? কানাডা চাকরি করে বেটা, আমেরিকায় চাকরি করে, এটাই কি সুখ? মৃত্যুর সময় ছেলেকেও পেলেন না পাশে, নাতি নাতনিকেও পেলেন না, এটা কিসের সুখ? বুঝতে পারছেন? এখন যারা দিন শিক্ষা করে, কোশ্চিন কালেও পিতা মাতাকে এইভাবে অসহায় অবস্থায় রেখে চলে যেতে পারে না, কখনোই না। আর এখন মডার্ন মেয়েরা বাচ্চা হওয়ার পরে, বাচ্চা কেন খারাপ হয়, ওই মাকে বৃদ্ধাশ্রমে কি জন্য রাখবে? কারণ আছে। আমার বক্তব্য হয়তো শুনছেন ওই ব্যক্তি, কারণ আছে। কারণটা হলো বুকের দুধ কোনোদিন খাওয়ায় না, চেহারা নষ্ট হয়ে যাবে, স্তন ঝুলে যাবে, এই জন্য বুকের দুধ না খাওয়া ফিডার খাওয়ায়। এই জন্য এগুলো মদখোর হয়, এই জন্য তাড়িখোর হয়, এই জন্য চিটার হয়, লিডার হয়, বাটপার হয়, বাপ মাকে তারা শ্রদ্ধা করে না। এই পথ তো তুমি খুলে রাখছো। যে ছেলে মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, এই ছেলে কখনো মায়ের সাথে অন্যায় করতে পারে না। দুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাওয়াবেন। আপনি কে শিখিয়েছে? এই জাহেলিয়াত কোথায় পেয়েছেন? বিজ্ঞান বলছে মায়ের দুধই হলো সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ খাবার। ডাক্তার বলছে, সারা পৃথিবী বলছে, জাতিসংঘ বলছে, তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মায়ের দুধই হলো সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ খাবার। আর মা কত খারাপ, বাচ্চাকে নিজের দুধ খাওয়ায় না, খাওয়ায় কি? ফিডার খাওয়ায়। চিটার করার জন্য কি খায়? ফিডার খায়। এই হলো মায়ের বর্তমান চরিত্র। আমি আর একটু বেশি বললে আপনারা মন খারাপ করবেন, বাস্তবতার জন্য বলছি। নিয়াত খালেস করুন, ইখলাস ভিতরে নিয়ে আসেন। এখন তথাকথিত কিছু আলেমও নিজে মাদ্রাসায় পড়ে নিজেকে মনে করে আমি বঞ্চিত হয়েছি। যার মধ্যে ইসলামের জ্ঞান আছে তার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে নাই। 28 নম্বর আয়াত সূরা ফাতির খুলুন, আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা শব্দ ব্যবহার কেন করেছেন আল্লাহ? যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবে। ইন্নামা শব্দ বলে আসলে প্রকৃত অর্থে যারা আলেম তারাই কেবল আল্লাহকে বেশি ভয় করে। যার মধ্যে এলেম নাই সে আল্লাহকে ভয় করে না। এই সার্টিফিকেটটাকে আমার না আল্লাহ? সূরা ফাতির 28 নম্বর আয়াত খুলেন, আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। প্রকৃত ভয় আলেমরাই করে আল্লাহকে। এটা আল্লাহ নিজে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যত মানুষ আছে তার মধ্যে কেবল আল্লাহকে ভয় করে আলেমরা। একজন আলেম হওয়ার পরেও নিজেকে মনে করে আমি বঞ্চিত। এই জন্য নিজের ছেলেকে ডাক্তার তৈরি করছে, ইঞ্জিনিয়ার তৈরি করছে। ডাক্তার তো হয় না, ডাকাত হয়। ইঞ্জিনিয়ার তো হয় না, জানোয়ার হয়। আপনারা খারাপ মনে করবেন না। একজন ইঞ্জিনিয়ার বলছে বর্তমানে কোন ইঞ্জিনিয়ার হারাম না খেয়ে চাকরি করতে পারে না। যে পরিমাণ এক একটা ইঞ্জিনিয়ার হারামখোর। আর ডাক্তার, আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আছে আলহামদুলিল্লাহ সৎ, অনেক ডাক্তার আছে সৎ।
2000 টাকা ভিজিট ডাক্তারের, তিনি বলছেন আমি কোনো হাফেজের ভিজিট আজ পর্যন্ত নিইনি। কেউ ডাকাত নাকি? কোন আলেমের ভিজিট নেন না, দরিদ্র মানুষের ফ্রি চিকিৎসা দেন, এরকম ডাক্তার অনেক আছে না? অনেক ডাক্তার ডাকাত হয়নি, বরং দায়ী হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি তাদেরকে বলছি না, কিন্তু অধিকাংশ ডাক্তার এখন ডাকাত, অধিকাংশ ইঞ্জিনিয়ার এখন জানোয়ার। জেনারেল শিক্ষা করে আপনি কি করেছেন? যা ইনকাম করেছেন, আয়াতটা মনে রেখে দিবেন, সূরা আল ইমরান 161 নম্বর আয়াত। রাষ্ট্রের টাকা চুরি করেছেন, জনগণের টাকা মেরেছেন, আত্মসাৎ করেছেন, দুর্নীতি করেছেন, রাষ্ট্রীয় কোষাগারের টাকা চুরি করেছেন, 1 টাকা আপনার কাছে থাকা অবস্থায় আপনি আল্লাহর কাছে ছাড় পাবেন না ইনশাআল্লাহ। ওই 1 টাকার জন্য আপনাকে জাহান্নামে থাকতে হবে, এতে আপনি কোনো টেনশন করবেন না। আর ওই 1 টাকা বহন করে আপনাকে নিয়ে যেতে হবে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ বলছেন ওমাই ইয়াগলু ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি যা আত্মসাৎ করবে, যা চুরি করবে, যা দুর্নীতি করবে, সেই সমপরিমাণ অর্থ মাথায় করে নিয়ে হাজির হবে। 1408 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন। যে যা আত্মসাৎ করেছে, কেউ যদি মোবাইলটা আত্মসাৎ করে, মোবাইলটা মাথার উপরে থাকবে, আর মোবাইল মুখ হবে, মুখ দ্বারা চিৎকার করবার বলবে আমি দুর্নীতির মাল, আমি দুর্নীতির অর্থ। সারা কিয়ামতের মাঠের সব মানুষ বুঝতে পারবে এ হলো বড় দুর্নীতিবাজ। সে যেই হোক, এটা আল্লাহর কালাম, আমাইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যে যা আত্মসাৎ করেছে তা নিয়ে হাজির হবে। শুধু হাজিরই হবে না, এ বিচার ফায়সালা হওয়া পর্যন্ত, অর্থাৎ এদের বিচার সব শেষে হবে এবং এদেরকে এই সম্পদ বহন করতে হবে। এই যে এলেঙ্গা থেকে ঢাকা পর্যন্ত রাস্তাটা করেছে, কত হাজার কোটি টাকা খরচ হয়েছে জানি না। যে ইঞ্জিনিয়ার কাজটা করেছে, যদি দুর্নীতি করে থাকে, ইনশাআল্লাহ এই রাস্তাটা তার মাথার উপরে কিয়ামতের দিন থাকবে। খুব ভালো না এটা? আর এইটা বহন করে নিয়ে যেতে হবে কোথায়? ইয়াতি বিমা গাল্লা, ইয়াতি বিমা গাল্লা। যা আত্মসাৎ করেছে তা নিয়ে উপস্থিত হবে। এবার একটু ভেবে দেখেন কত নোংরা জিনিস। বাংলাদেশের মানুষ যদি তাওহীদের শিক্ষায় শিক্ষিত হতো, একজন চোরও বাংলাদেশ থাকতো না। ও বুঝে না এটা তাওহীদ। আমি মাঝখানে কথাটা বললাম শুধু তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। কোথাও মর্যাদা নাই। মর্যাদা নাই বলতে কি বুঝাচ্ছে আপনাকে? আমি মাদ্রাসার প্রোগ্রামে আসলে আমার মেজাজটা ঠিক থাকে না। কারণ হলো, আপনি এয়ারপোর্টে যান, কিছু কুলাঙ্গার আছে, কিছু কুলাঙ্গার আছে, টুপি দেখলে, দাড়ি দেখলে কত চোর বাটপার দুর্নীতিবাজ পার হয়ে যাচ্ছে, তাকে কিছু বলবে না, বরং স্যালুট দেবে। কিন্তু একজন ভালো আলেম পরহেজগার লোক দাঁড়িয়ে আছে, টুপি আছে, দেখলে ব্যাগটা এমন ভাবে খোঁজা শুরু করবে, খুঁজতে খুঁজতে দেখবে বোমা আছে কিনা এর মধ্যে। বলেন তো, যত বড় 2টা মেশিন বসানো আছে, আর একজন আলেমের ব্যাগে বোমা থাকবে? কোরআন থাকলেও বলে এটা হলো জঙ্গিদের বই। তুমি মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছো, চাকরি পেয়ে তুমি নাস্তিক হয়েছো, তুমি বাংলাদেশের শত্রু, তুমি ইসলামের শত্রু, তুমি দেশের শত্রু, তুমি কোরআনের শত্রু, তুমি আল্লাহর শত্রু, তুমি নবীর শত্রু। বন্ধুরা আমার, এটা সহ্য করা যায় না। তুমি অফিসার হয়েছে, কিসের অফিসার? কি পড়াশোনা শিখেছো তুমি?
তুমি আর তোমার এত অহংকার কেন? আশ্চর্য। এয়ারপোর্টে যারা পুরাতন তারা সবাই বলছে, একদিন আমি ধমক দিয়েছি, এই তোমার চাকরির বয়স কতদিন? আশেপাশে সবাই বলছে, স্যার আমাদের মানে পার্মানেন্ট যাত্রী যাতায়াত করে, আপনি এইভাবে তাকে সার্চ করতে পারেন না। আমি চুপচাপ ব্যাগটা দিয়ে দিয়েছি, দেখে 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 ছেড়ে দিচ্ছে, সবগুলো বের করেছে। আমি বললাম যে তুমি কতদিন যাবত চাকরি করো? আমার দিকে তাকাচ্ছে, বলো কতদিন যাবত চাকরি করো তুমি? তুমি মানুষ চিনো না? এই টুপিটাই দোষ, এই দাড়িটাই দোষ। তোমার বাপ ভালো, মা ভালো, কিন্তু তুমি হয়েছে জানোয়ার। তখন বলছেন না আমি এটা বুঝিনি। তোমার বুঝার দরকার নাই। এই অভ্যাস তোমাকে কে শিখিয়েছে? এই আচরণ কেন? যেখানে যাবেন সেখানে ধনির দুলাল যারা, তারা টুপিওয়ালা দেখলেই বলে, কি বলে জানেন? আম্মু আম্মু এ জঙ্গি, এ জঙ্গি। একজন রিক্সা থেকে নামছে, আমি পাশে দাঁড়ায় আছি, আর এক বাচ্চা নিয়ে যাচ্ছে এক ভদ্র শয়তান। এই বাচ্চাটাকে শিখিয়েছে, ওই শিখিয়েছে টুপিওয়ালা দাঁড়িয়ালা হলে কি হয়? জঙ্গি। বুঝতে পারলেন? বাংলাদেশে যারা নাটক সিনেমা করে তারাই এই ছেলেগুলোর পরিচয় নেন, সব অসহায় দরিদ্র পরিবারের সন্তান। এরা হয় ভ্যান চালক, নাহলে রিক্সা চালক, অথবা নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত সন্তান মাদ্রাসায় পড়াচ্ছে। কোন লাটের ছেলে মাদ্রাসায় পড়ে না, লাটের ছেলে পড়বে না। কারণ কি? ওদের বাড়িতে ডিশ লাইন আছে। ভ্যান চালকের বাড়িতে ডিশ লাইন আছে? ও কি নাটক দেখে, সিরিয়াল দেখে? ওর বাড়িতে ডিশ লাইন আছে, ওকে দেখতে থাকে, দেখতে থাকে। নাটকের সবচেয়ে খারাপ চরিত্রের যে লোকটা, সেই লোকটার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। কি আপনাদের কাছে শুনে বলছে, আমার তো নাটক দেখার সুযোগ হয় না। সুযোগ কই? নাটক দেখলে তো নাটকেরই ওয়াজ করতাম। সবচেয়ে খারাপ চরিত্রের লোক যেটা, তার মুখে দাঁড়িয়ে আছে, তার মাথায় টুপি আছে। একে সাজিয়েছে ইসলামী সংস্কৃতির উপরে বিরূপ ধারণা যেন মানুষ করে। এই জন্য নাটক আর সিনেমা যারা করে, তারা ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার পায়তারা করে বাংলাদেশে। তুমি যেখান থেকে হয়েছো, এই বাংলাদেশের সন্তান হয়ে তুমি বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে তুমি কাজ করো। ওই জন্য তোমার হাতকে আল্লাহ লুলা করে দেয়। শেষ জীবনে এসে তুমি ভিক্ষা করে খাও। এখন যারা সিহারা বিক্রি করে, চামড়া বিক্রি করে বাংলাদেশের ছাত্র সমাজকে, ছাত্রী সমাজকে যারা নষ্ট করছে, এদের প্রতি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নেক বান্দার লানত দেবে। কেন লানত? আমি তো বদদুয়া করি। একটা বেহায়া ন্যাংটা মহিলা চোখের সামনে দেখলে আমার কাছে ভালো কথা বের হয় না। প্রথম বলি আল্লাহকে হেদায়েত দান করুন, আর হেদায়েতের যোগ্য না হলে আল্লাহ ধ্বংস করুন। এক একজন ন্যাংটা উলঙ্গ মহিলা দেশের তরুণ তরুণীকে, ইমানদারদেরকে যেভাবে বিভ্রান্ত করছে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, বলুন এদের প্রতি আল্লাহর লানত হবে না? মনে রেখো তোমরা, আজকে হায়নার মতো, শ্রীগালের মতো, বানরের মতো, কুকুরের মতো তোমাদেরকে কুরে কুরে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এক শ্রেণী লম্পট, এক শ্রেণী সন্ত্রাসী, এক শ্রেণী ধনী ব্যবসায়ী। তোমাকে একসময় পথে নামতেই হবে। আজকে তোমাদের চেহারার যে লাবণ্য, চেহারার যে সৌন্দর্য একসময় থাকবে না। তোমার দিকে কুত্তাও ঘুরে তাকাবে না একসময়। তুমি দেশের মানুষকে পথভ্রষ্ট করো না, ইসলামী শিক্ষাকে ইগনোর করো না। কারণ অসংখ্য পরহেজগার লোক আছে, মুসল্লি আছে, তাদের বদদুয়া পেলে তুমি ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ না।
কিসের তুমি সেলিব্রিটি হয়েছে? তুমি যদি জাতিকে ধ্বংস করার চেষ্টা করো, ইসলামকে যদি ট্রিট করো, মাদ্রাসা শিক্ষা যদি ট্রিট করো। এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। সে কোথায় পড়া? মাথায় কি আছে? মুখে কি আছে? দাঁড়িয়ে আছে। কিছু নাস্তিক মার্কা লোক, আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি, যারা দেশে বিভ্রান্তি সৃষ্টি করে, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, তাদেরকে ছাড় না দিয়ে ধরে ধরে গ্রেফতার করবে। তুমি কেন ট্রিট করবে? বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদ্রাসা হয়ে গেছে। আমি বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদ্রাসা হয়নি, বরং তুমি হয়ে গেছে উচ্চতর শয়তান। কিভাবে ট্রিট করে? ইসলামকে সহ্যই করতে পারে না। অতএব আমাদের উচিত হবে ইমাম বুখারীর বাপের মতো, ইমাম বুখারীর মায়ের মতো প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা কেমন? ইখলাস নিয়ে আসুন। ইবনে তাইমিয়ার মায়ের মতো, ইমাম শাফির মায়ের মতো, ইমাম আহমদ বিন হাম্বলের মায়ের মতো প্রত্যেক মাকে প্রতিজ্ঞা করতে হবে, আমি আমার সন্তানকে ইবনে তাইমিয়ার মতো আলেম বানাবো ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করেন প্রত্যেক ঘরে ইবনে তাইমিয়া তৈরি হোক, প্রত্যেক ঘরে শাহ ইসমাইল শহীদ তৈরি হোক, প্রত্যেক ঘরে সাইয়েদ আহমদ বেরলভী তৈরি হোক, প্রত্যেক ঘরে ইবনে তাইমিয়া তৈরি হোক, প্রত্যেক ঘরে আলবানী তৈরি হোক, প্রত্যেক ঘরে ইমাম বুখারী তৈরি হোক। এই সমস্ত নাস্তিক মার্কা ইসলাম বিরোধী চোরগুলো বাংলাদেশে টিকতে পারবেন ইনশাআল্লাহ। যারা ইসলামকে ভালোবাসবেন তারা টার্গেট নেন যে আমি আমার সন্তানকে দক্ষ আলেম তৈরি করবো ইনশাআল্লাহ। কি ইখলাস তাদের মনে! আরে ইমাম বুখারীর জীবনে পড়ে দেখেছেন, অন্ধ ছেলে অন্ধ হয়ে গেছে। আমার কি বক্তব্য আপনাদেরকে, চলে গেছে অন্যদিকে, অন্ধ হয়ে গেছে। মা নিয়াত করেছে, মা কত পরহেজগার, তার ভিতরে কত ইখলাস। ছোটতেই অন্ধ হয়ে গেছে। 1.5 বছর বয়সে 6 মাসের সন্তান পেটে রেখে বাপ মারা গেছে। ভাবতে পারেন? 1.5 বছর বয়সে ছোট্ট সন্তানটাকে হাতে করে নিয়ে চলে গেছেন মক্কা, বুখারা থেকে উজবেকিস্তান, এখন এখান থেকে চলে গেছেন মক্কায় হজ করতে। উদ্দেশ্য হলো এটা, আমি ছোটতেই কাবা ঘরকে মানে তওয়াফ করাবো, আল্লাহ যেন তাকে বড় আলেম করে দেয়। আল্লাহু আকবার। শুধু তাই না, দ্বিতীয়বার গিয়ে সন্তানটাকে রেখে আসছেন। আলেম তৈরি করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য লাখ লাখ টাকা ঢালবেন, আর আলেম তৈরি করার জন্য প্রিন্সিপালের কাছে দরখাস্ত করবেন, আপনার এই নিয়াতের দরকার না। আপনি একটু ভেবে নেন, ইমাম বুখারীর পিছনে তার বাপের রেখে দেওয়া। আপনারা কি জানেন মুহাদ্দিসগণের মধ্যে সবচেয়ে ধনী মানুষ ছিলেন ইমাম বুখারীর বাপ ইসমাইল। তার নাম রাখছেন মুহাম্মদ। কোন চিন্তা, কোন ভাবনায়! ত্যাগ স্বীকার করতে হবে কিভাবে? এক সফরে বেরিয়ে 14,000 মাইল রান করেছেন। কখনো পায়ে হেঁটে, কখনো ঘোড়ায় চড়ে, কখনো মুখে চড়ে। 14,000। আমার স্যার প্রফেসর শামসুল আলম স্যার বুখারীর দাস দিকে বলছেন, ইমাম বুখারীর টোটাল জীবনে হিসাব করে পাওয়া যায় তিনি প্রায় 54,000 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রান করেছেন। আপনি কি মনে করেন একটা হাদিস খোঁজার জন্য মুহাদ্দিসগণের শ্রম? একটা হাদিস খোঁজার জন্য মদিনায় গেছেন। মদিনায় গিয়ে শুনছেন যে তিনি চলে গেছেন সিরিয়ায়, তিনি চলে গেছেন সিরিয়ায়, সিরিয়ায় গিয়ে শুনছেন তিনি চলে গেছেন মিশর, আবার মিশরে আসছেন। হাদিসটা শোনার পরে দেখছেন হাদিসটা জয়ীফ। কি বুঝলেন কথা? ত্যাগ স্বীকার করতে হয়, আমাদের ত্যাগ নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি এমনি ইবনে তাইমিয়া হয়েছে? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর উস্তাদ। তিনি শেষ বয়সে মায়ের কথা বলছেন। বাগদাদে তখন খুব
আমি মায়েদেরকে এই গল্প শোনা যাবে। মা যারা, তিনি বলছেন আমার মা ফজরের আগে আমাকে উঠায় নিতেন। তীব্র শীতের মধ্যে অন্ধকার রাত্রিতে মা আমাকে নিয়ে বাপ হারাতো। ইমাম আহমদ বিন হাম্বল সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, তার মধ্যে 6টা গুণ দেখেছি, আমি কোন মুহাদ্দিসের মধ্যে 6টা গুণ দেখিনি। আমি ইমাম আহমদের মতো এত দরিদ্র মুহাদ্দিস আর কাউকে দেখিনি। মা সাথে করে নিয়ে যেতেন, ফজরের সালাত পড়াতেন, বসে থাকতেন। দার্স শেষ হওয়ার পরে না খেয়ে দার্স থেকে মা আবার বাচ্চাকে নিয়ে আবার চলে আসতেন। প্রতিদিন মা এই খেদমতটা করতেন সন্তানের জন্য। তাই শেষ বয়সে বলতেন যে আমার মা ফজরের আগে উঠিয়ে মানে প্রথম কাতারে আমাকে সালাতে হাজির করানোর জন্য পানি গরম করতেন। ওই গরম পানি দিয়ে আমাকে ওযু করায় তিনি সাথে নিয়ে মসজিদে চলে যেতেন। ইমাম আহমদ বিন হাম্বল হবে না, আপনার ছেলে হবে? আপনার ছেলেকে তো ভয়ে ঘুম থেকে ডাকেনি না, ঘুমের কষ্ট হবে, একটু পরে নামাজ পড়ুক। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও এত দরিদ্র মানুষ ছিলেন। আমি এগুলো ইতিহাস বলতে পারি না, আসলে আমরা ত্যাগ স্বীকার করতে পারি না। আমি দেশের সমস্ত মাকে বলতে চাই, আপনার যদি ইসলামের প্রতি মহব্বত থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর প্রতি মহব্বত থাকে, আল্লাহকে যদি ভালোবাসেন, অন্তত একটা সন্তান হলেও সর্বোচ্চ বিনিয়োগ করে তাকে আলেম হাফেজ বানানোর চেষ্টা করুন। আপনার জন্য জান্নাতের গ্যারান্টি, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা আমার, এটা মেনে নিতে পারি না। ছোট বকে অন্তর তো নরম থাকে ছোটতে, তাই না? যখন বলে, আমি শুনেছি একাধিকবার যে এদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে ভিক্ষা করে খায়। আমাকেই বলেছে আমার ভাই মোকাররমকে আপনারা চিনেন, ওর বড় একটা আছে, আমার ছোট। আলহামদুলিল্লাহ আমার বাপ সবাইকে মাদ্রাসায় পড়েছেন, 3 ভাই 3 বোনকে। তো যখন আমরা শুনতাম এত খারাপ লাগতো যে কে এরা বলে ফকির বিদ্যা, আমাদের ভিক্ষা করে খেতে হবে। আল্লাহ আল্লাহ কালের বিবর্তন করেন এইভাবে। যারা ফকিরি বিদ্যা বলে ভিক্ষা করে খাবে বলে যারা তাচ্ছিল্য করত, অন্তরকে দুর্বল করে দিত, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাদেরকে আমাদের পক্ষ থেকে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, ভিক্ষা দেই, কারো কাছে ভিক্ষা নেই না। আলহামদুলিল্লাহ। কে বলেছে ভিক্ষা দেবে? কে বলেছে ভিক্ষা নিবে? মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ানোর পরে ইঞ্জিনিয়ার করেন, ডাক্তার করেন। বাংলাদেশের যত ডাকাত আর জানোয়ার আছে, মাদ্রাসা পড়ুয়া ইঞ্জিনিয়ার আর ডাক্তার যদি হয়, সচিব যদি হয়, ব্যারিস্টার যদি হয়, বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকতে পারবে না ইনশাআল্লাহ। এদের ভয় কোন জায়গায় জানেন? বর্তমান অবস্থা যদি অব্যাহত থাকে, মাদ্রাসায় সায়েন্স আছে, এখন মাদ্রাসায় এখন সায়েন্স আছে, একটা মাদ্রাসায় পড়ুয়া ছেলে অটো ডাক্তার হতে পারছে, অটো ইঞ্জিনিয়ার হতে পারছে, অটো আইনজীবী হতে পারছে, বিচারপতি হতে পারছে, মাদ্রাসা পড়ুয়া ছেলে ব্যারিস্টার হতে পারছে, সচিব হতে পারবে। আগামী 10 বছরে এরা যদি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে দাঁড়িয়ে যায়, এই লুচ্চা মার্কা দুর্নীতিবাজরা বাংলাদেশে টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ওদেরকে বলে তুমি দুর্নীতিবাজ। যে ছেলে ছোট থেকে ফজরের সালাত আদায় করে জামাতের সাথে, যে ছেলে গড়ে উঠেছে দিনের উপরে,
ওই ছেলে মাদ্রাসা শিক্ষা অর্জন করার পরে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করে বের হয়, পিএইচডি করে বের হয়, যদি বিসিএস ক্যাডার হয়, এই ছেলের মাধ্যমে কোশ্চিন কালে রাষ্ট্রের একটা টাকা চুরি করা সম্ভব না। এক টাকা চুরি করবে না, অসম্ভব। আগামী 10 বছরে দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশে বড় বড় আলেম, দক্ষ আলেম, বড় বড় বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। এটাই হলো এই দুর্নীতিবাজদের সবচেয়ে বড় ভয়। এরা একজনে এক অফিসে থাকলে 100 জন দুর্নীতিবাজকে সাইজ করতে পারবে, এটাই ভয়। চলুন আমি আমার বক্তব্য দিকে যাই এবার। গতদিনে আবেদন করেছি প্রত্যেক ঘরে সব সন্তানের নাম রাখেন মুসাব। কি মুসাব নাম রাখবেন, মুসাব বিন উমাইর। মুসাব বিন উমাইরের কথা কেন বলি? যুবকদের মধ্যে যে চেতনা তৈরি হয় মুসাব বিন উমাইরের কথা বললেন। এক মুসাবি আলহামদুলিল্লাহ মদিনা রাষ্ট্র এমন ভাবে সাজিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করলেন সেখানে। এই জন্য একজন মুসাব যদি এক জেলায় তৈরি হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশটা দুর্নীতি মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন রাব্বুল আলামিন। চলুন বেদাতি আলেমদের কুপ্রভাব বলছিলাম, এই প্রভাবটা আপনাকে কিভাবে বুঝাবো? প্রথমে একটা জিনিস বোঝাই আপনাদেরকে। আমরা যে সালাত আদায় করি না সালাত, এই সালাতটা কোন সালাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সালাত নষ্ট করেছে কে? 30,992 নম্বর হাদিস। আগে হাদিসটা শোনেন, মাওকুফ সূত্রে এসেছে হাদিসটি। ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা যুগ আসবে, একটা সময় আসবে। ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা মুসল্লিরা দলে দলে মসজিদে হাজির হবে। কোথায়? মসজিদে। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। ইয়াস্তামিউন, দলে দলে হাজির হবে মসজিদে। ওয়া ইউসাল্লুন, তারা সালাত আদায় করবে। প্রত্যেক মসজিদ মুসল্লি ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার। এখন কি মনে হচ্ছে আপনার মসজিদে আজকে যান বাইতুল মুকাররমে কত মুসল্লি ভর্তি, বনানীতে যান, গুলশানে যান, ধানমন্ডিতে যান, উত্তরায় যান, এক একটা মসজিদে লাখ লাখ মুসল্লি ভর্তি। তাকায় দেখবেন আপনি, যদি হাদিসের প্রতি আমল করেন দেখবেন অধিকাংশ মানুষের রুকু ঠিক হচ্ছে না, অধিকাংশ মানুষের সেজদা নাই। টোটাল মিলে দেখবেন যে নামাজ পড়ছে এই নামাজটা রাসূলের না। লাইসা ফীহিম মুমিন, একজনও ঈমানদার পাওয়া যাবে না। মুসল্লি তো দূরের কথা, এগুলো কি বেশি জরুরি না? মুসল্লি হওয়া বেশি জরুরি? আগে তো ঈমানদার হওয়া জরুরি। ঈমানদার পাবেন না আপনি কেন? মুসল্লি নেই। এই সব ভান ধরা মুসল্লি, কি সাজা মুসল্লি, গুলো ইচ্ছা করে সাজা মুসল্লি, এর মধ্যে ঈমানও নাই, কি নাই? যে সালাত আদায় করে এই সালাতটা রাসূলের না। আপনি বলবেন এইভাবে বলছেন কেন? হ্যাঁ, আমি একটু এগিয়ে যাই, আরো বলবেন, আরো বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা 238 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সালাত সমূহকে হেফাজত করো। যত সালাত, সব সালাতকে আল্লাহ হেফাজত করতে বলেছেন। হাফিজু আলাস সালাওয়াত, সব সালাতকে হেফাজত করো। ওয়াস সালাতিল মুস্তা, বিশেষ করে আসর সালাতকে হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এটা যেমন একটা আয়াত, আল্লাহ এই আয়াত
তিনি নিজেই নাজিল করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কি এই আয়াত কে নাজিল করেছেন? কোন সূরায় আছে? কোন সূরায় বলেন তো? আচ্ছা, এই আয়াতটা সূরা বাকারায় থাকলে কি সমস্যা ছিল? এটা সূরা আলে ইমরানে থাকতে পারত। ছোট্ট সূরার মধ্যে এই আয়াতটা কেন? সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসার, তাই না? ছোট সূরা, কয়টা আয়াত মাত্র? 3টা। শব্দ অল্প। এই আয়াতের মধ্যে একটা কথা আছে, ফাসল্লি লিরাব্বিক, তাই না? তোমার রবের জন্য কি করো? সালাত আদায় করো। এই বাক্যে কুরআনে আর কোনো আয়াত নাই, কোনো আয়াত নাই, শুধু সূরা কাউসারের মধ্যে এসেছে। অধিকাংশ মানুষেরই প্রথম মুখস্থ করায় মায়েরা কোন সূরাটা? সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা ফাতিহা মুখস্থ করায়। একটু ভেবে দেখেন, ছোট্ট সূরার মধ্যে আয়াতটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ জানেন আমার কোরআনের হাফেজ প্রত্যেক বান্দা হবে না, কিন্তু কিছু সূরা মুখস্থ করলেও অন্তত সূরা কাউসার, সূরা মাউন, সূরা ইখলাস, ফালাক, নাস এইগুলো অন্তত মুখস্থ করবে, তাই না? আল্লাহর হিকমত দেখছেন? মুসল্লিরা যেন পড়ে হুঁশিয়ার হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কেউ বলছেন শাস্তি, জাহান্নামের শাস্তি হলো ওয়াইল। কেউ বলছেন জাহান্নামই একটা ওয়াইল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে কি? উদাসীন। কারা উদাসীন? আপনি কোনদিন ভেবে দেখেছেন? সালাতটা আপনি পড়ছেন, কোনদিন ভেবে দেখেছেন আপনার সালাতটা শুদ্ধ হচ্ছে কিনা? ভেবে দেখেননি। ওয়াক্ত ঠিক আছে কিনা? যদি ওয়াক্ত চিন্তা ভাবনা করি, সময় চিন্তা ভাবনা করি, এক সূত্রে আপনার সমস্ত সালাত শেষ। জহরের টাইম হচ্ছে 11:42-43 45 মিনিটে। পড়েন কয়টায়? 1:45। কেন? 1:30টায় পড়ে। আপনারা তো 1:45টায় পড়েন, আলহামদুলিল্লাহ। সারা জীবন যে 1:45টায় পড়ে, ওটা কি করবেন আপনি? এটা গেল। আসরের টাইমের ওয়াক্ত হচ্ছে এখন 2:55-তে। পড়ছে 4টায় আজান, 4:15টায় জামাত। কয় ঘন্টা পরে? আপনি ভাবতে পেরেছেন? ফজর সালাতের ওয়াক্ত হচ্ছে এখন 4:56-52 এরকম হবে, অথবা আপনাদের টাঙ্গাইলে হবে মনে হয় কত, ওইরকম 59-60 হবে নাকি? আচ্ছা হলো, কিন্তু এই সালাতটা পড়ছি কোথায় গিয়ে? তো আমি কিভাবে সালাতের হেফাজত করলাম? 1 নম্বরে 3 ওয়াক্ত, 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত কি অটো থাকলো? কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। কোন কোন? মাগরিব আর ইশা। এই 3 ওয়াক্তের মধ্যে শ্রেষ্ঠ 2টা ওয়াক্ত চলে গেছে। কি কি? আসর আর ফজর। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 556 নম্বর হাদিস সহিহ বুখারী, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সঠিক সময়ে আসর এবং ফজর পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই না, আল্লাহ রাসূল একদিন বলছেন, মেঘ মুক্ত আকাশে যেমন চাঁদকে দেখা যায়, ঠিক এইভাবে আল্লাহকে কে দেখতে চাও? আমরাও দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্র সাহাবীরা বলছেন আমরাও দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা নিলেন, বলে দিলেন, তোমরা যদি মেঘ মুক্ত আকাশে চাঁদ যেমন দেখা যায়, পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, আল্লাহকে ওইভাবে দেখতে চাইলে 2 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়বে, আসর এবং ফজর, তবেই তুমি আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। মুলাকাত, সাক্ষাৎ। আপনি বলেন তো দেখি, আসর এবং ফজর অধিকাংশ মানুষই বাংলাদেশের জীবিত রেখেছে না মেরে ফেলে দিয়েছে?
মেরে ফেলে দিয়েছে, মেরে ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে ইউমিতুনাস সালাত, তারা সালাতকে মেরে ফেলে দেবে। আমাতা ইয়ামুতু মানে কি ইউমিতু এর অর্থ কি জানেন? মাতা ইয়ামুতু এর এক অর্থ হয়, আর আমাতা ইউমিতু ইউমিতুনাস সালাত আয়াকতুলুনাস সালাত, সালাতকে হত্যা করে গলা টিপে মেরে ফেলে দেবে। আজকে আসর এবং ফজর সালাত কি করে দিয়েছে? গলা টিপে মেরে ফেলে দিয়েছে। আহলে হাদিসদের উচিত, সালাফি আকীদার যারা তাদের উচিত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে অন্যদেরকে শিক্ষা দেওয়া। এইভাবে সালাত আদায় করুন, আখের ওয়াক্তে সালাত দেরি করে পড়ে সালাতকে নষ্ট করবেন না। এটা কারা করেছে? সেদিন এক বেদাতি ওর মানহাজ ঠিক না, ও ব্যাখ্যা দিচ্ছে এই সালাত দেরি করে পড়াতে কোনো সমস্যা না, শয়তানের তো কোনো সমস্যা নাই, আছে? হ্যাঁ, আল্লাহর বান্দা যারা তাদের সমস্যা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1497 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এরকম হয়, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন তাহলে আপনি কি করতে বলছেন? আল্লাহ রাসূল বললেন সাল্লি সালাত, তোমার সালাত তুমি পড়ে দাও। ফাইন আদরাকতামাহুম ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলা, তোমার আউয়াল ওয়াক্তে পড়ার কারণে তুমি জামাতের নেকি পেয়ে যাবে। তবে তাদের সাথে তুমি যদি পড়তে চাও পরে পড়ো, তবে সেইটা হবে তোমার জন্য নফল। আগে যেটা পড়েছো সেটাই কি আসল, সেটাই আসল। এবার আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দেখালেন কেন? কারা করেছে এটা? বাংলাদেশের তথাকথিত উলামায়ে কেরামি এই দুইটা আসল সালাতকে নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কয়েকটা আয়াত আছে এখানে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ সালাতকে মুমিনদের উপরে ফরজ করেছেন যে কোনো সময় কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট ওয়াক্ত ফরজ করেছেন। আমি দেরি করে পড়ছি কেন, কি কারণে? চলেন তাহলে আমাদের বর্তমান যে সালাতের অবস্থা, একটু সাহাবীদের যুগে যাই, চলেন দেখি। আগে রাসূলের যুগে যাই, চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের কোণে বসে আছেন। 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, 104 পৃষ্ঠার মধ্যে পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি মসজিদের কোণে বসে আছি, আল্লাহ রাসূল মসজিদের কোণে বসে আছেন। একজন ব্যক্তি ঢুকলেন, সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো। তুমি সালাত কি 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 অনুবাদ কি? পড়নি না হয়নি? পড়নি, পড়নি হয়নি বললে কি এটা ত্রুটি হয়েছে, কিন্তু ভাষা কি ফাইন্নাকা লাম তুসাল্লি, পড়নি। আবার সালাত পড়লেন, আবার সালাম দিলেন, ওয়ালাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার বললেন ফিরে যাও, সালাত পড়ো। তুমি সালাত পড়নি। কয়বার করেছিলেন? 3 বার। একটু ভেবে দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী মসজিদে নববীতে সালাত আদায় করছেন, অথচ সেই সাহাবীকে আল্লাহ রাসূল 3 বার বললেন তুমি সালাত পড়ো। সাহাবী কি বললেন? মা উহসিনু আলা গায়রা হাদা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। 3 বার যখন সালাত পড়ে হয়নি, আপনি যদি ডাকি এখন যে আসেন তো 2 রাকাত সালাত পড়ে দেখান তো, আমার বিশ্বাস আপনি জীবনে যত সুন্দর করে সালাত পড়েছেন তার চেয়ে আজকে ভালো করে বলবেন, তাই না? যখন প্রথম হলো না, দ্বিতীয় হলো না, তৃতীয়বার কত সুন্দর করে পড়েছেন, কথা বুঝতে পারছেন?
এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োইনি। পড়োনি মানে কি, অনুবাদ কি? তুমি জীবনেও কোনোদিন সালাত পড়োনি। জীবনেও পড়েন অনুবাদ করলাম কেন? এখানে একটা শব্দ আসছে লাম, একে আরবিতে বলে নাফি জাহাদ, ইনকারি। লামটা আপনাকে যদি জিজ্ঞেস করি এখন খেয়েছেন, যদি আপনি রাত্রির খাবার না খান তাহলে উত্তর কি দিবেন? মা দ্বারা উত্তর হবে, মা কাল তো আমি খাইনি। আর যদি প্রশ্ন করি আপনাকে যে থাইল্যান্ডের লিচু কোনোদিন খেয়েছেন, উত্তর কি হবে? তখন হবে লাম দ্বারা, আমি কোনোদিন খাইনি। আল্লাহ রাসূল কি মা সল্লাইতা বলেছেন না লাম তুসল্লি বলেছেন? লাম তুসল্লি, লাম দ্বারা বলেছেন। আমি এটা শাব্দিক ব্যাখ্যা দিলাম, এর হাদিস থেকে নেন। এবার 1312 নম্বর হাদিস খুলুন, নাসাইর মধ্যে এসেছে। সাহাবীদের যুগে চলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে কাম তুসল্লি হাযিহিস সালাহ, একজন ব্যক্তি সালাত আদায় করছে, জিজ্ঞেস করছে এই তুমি এই সালাত কতদিন থেকে আদায় করছো, কতদিন থেকে? তখন বলছেন মুনজু আরবাইনা সানা, প্রায় তো 40 বছর যাবত। হুযায়ফা কি বলেছিলেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন 40 বছর না, লাউ মুত্তা আলা হাদা মুত্তা আলা গায়রিল ফিতরাতি আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীতে একটা অংশ আসছে, শোনো, 40 বছর না, এইভাবে সালাত পড়তে পড়তে যদি মরেও যাও তবে রাসূলের দ্বীনের উপরে মরবে না, তুমি বেদিন হয়ে মারা যাবে। এই হাদিস প্রমাণ করে শুদ্ধভাবে সালাত না আদায় করলে লোকটা বেদিন হয়ে যায়। বেনামাজি যেমন, যাদের সালাত শুদ্ধ হয় না তারাও তেমন। আমার কথাটা শুনি, স্পষ্ট করে বলছি, বেনামাজি যেমন নামাজ পড়ে না, নামাজ পড়ে না এই জন্য কাফের, কথা বুঝতে পারলেন? আর যাদের সালাত শুদ্ধ হয় না এদেরকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আর আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন এরা হলো বেদিন। এরা কি? তাহলে নামাজ পড়েও কি হওয়া যায় বলেন না? বলতে পারছেন না, বলতে লাগছে তাই না? নামাজ পড়েও মানুষ কি হয়? বেদিন হয়। আমি অনুবাদ ভুল করিনি। তাহলে বাংলাদেশে মুসল্লির সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? যোগ করেন, যারা সালাত পড়ে না তারা, আর যারা পড়ে রাসূলের তরিকায় পড়ে না, দুইটা যোগ যোগ করে দেন। নামাজি প্লাস বেনামাজি যোগ করেন, তাদের সংখ্যা কম হলে বেশি হবে। আজকে কথাটা ভালো করে শুনে যান, সালাত পড়েন অবশ্যই যেন রাসূলের তরিকায় হয়। মনে থাকবে? মনে থাকবে না? এটা মনে থাকার কথা না। আমাকে এমন গালিগালাজ করে এক শ্রেণীর মানুষ, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এইটা যখন মানুষের সামনে উপস্থাপন করেছি, সবচেয়ে বিরোধিতা করেছে বাংলাদেশের যারা কাঠমোল্লা, তারা যারা টেরা মুফতি, টেরা মুফতি বুঝেন তো, ফাটা মুফতি, ছেঁড়া মুফতি, যারা, তারাই সবচেয়ে বেশি মানুষকে বিভ্রান্ত করেছে। তবে আলহামদুলিল্লাহ যে কয়জন বড় আলেম এই বই পড়ে উপকৃত হয়েছেন, আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দান করেছেন, ওই সমস্ত আলেমদের পেশাবে পানি টানা যোগ্যতায় ফাটা মুফতিদের না। আমি যতটুকু বুঝি, বাট তোমাকে আর কে চিনে? তোমার এলাকার লোকই চিনে না। আর আমি যাদেরকে কথা বলি তাদেরকে শুধু দেশের লোক চিনে না, পৃথিবীর মানুষও চিনে, আলহামদুলিল্লাহ। তো বিরোধিতা করে কি করবে? সাহাবীদের যুগে চলেন, বললাম একটা হাদিস, আর একটা হাদিস চলেন। আপনি বলছেন, আমি যে হাদিসটা অনুবাদ করেছি এই হাদিস পড়ে সাহাবীরা বলছেন এই যুগটা এই যুগ। যখন তাবিঈরা এই হাদিসটা আলোচনা করেছেন, তাবিঈরা বলছেন এই যুগটা আমাদের যুগ।
অর্থাৎ মানুষরা মসজিদে মুসল্লিরা ভর্তি হবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু একজন ইমানদার থাকবে না। এই হাদিস তাবেঈরা পড়ে বলছেন এই যুগটা আমাদের যুগ। তাবেঈরা বলছেন এই যুগটা আমাদের যুগ। এই হাদিস পড়ে মুহাদ্দিস উলামায়ে কেরাম বলছেন এই যুগটা আমাদের যুগ। তাহলে আমাদের যুগটা কোন যুগ? আপনারা বুঝতে পারেন, তাই না? এই হাদিস পড়ে সাহাবা কেরাম কত ভয় করতেন, হয়তো এই যুগটাই মনে হয় আমাদের যুগ। সাহাবীরা ভয় করতেন, তাবেঈরা ভয় করতেন। তাহলে আমরা কি করব বলেন তো দেখি। 529 নম্বর হাদিস, 528 নম্বর হাদিস, 529 530 সেই বুখারী। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনাস কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের খাদেম। কত দোয়া আছে আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য। হাদা খুদাই, আল্লাহ রাসূল এটা আপনার ছোট খাদেম ফাদিলুল্লাহ, তার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল থেকে দোয়া করে দেন, আল্লাহুম্মা আকসিম মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূলের এই দোয়াতে এমন সন্তানের বরকত হলো, এমন সম্পদের বরকত হলো, আমার চেয়ে বড় ধনী আর কেউ ছিল না। এই বরকত, সেই আনাসের কথা বলছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখ করে বলেছেন, সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি আজকে রাসূলের যুগের কোনো আমল দেখতে পাচ্ছি না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বেঁচে আছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কোনো আমল দেখতে পাচ্ছি না। কিলা সালাত, তাকে বলা হলো, কেন সালাত যে পড়ছি আমরা, এটাও কি রাসূলের যুগের না? বলেন তো কারা প্রশ্ন করছেন? সাহাবী কি করে হলো? তাবেঈরা প্রশ্ন করছেন, কেন আমরা যে সালাত পড়ছি এই সালাত না? তখন বলছেন, আলাইসা জাইয়িতুম মা জাইয়িতুম ফিহা। হ্যাঁ, সালাত তোমরা যেভাবে নষ্ট করেছো সেই সালাত কি তোমাদের মধ্যে আছে? তাহলে সালাত তো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। 529 নম্বর হাদিস, 30 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন। ইবনে শিহাব যুহরি তিনি তাবেঈ বলছেন, দাখালতু আলা আনাস ইবনে মালিক বিদিমাশক। আমি দিমাশকের মসজিদে আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম। ওয়া হুয়া ইয়াবকি, তিনি মসজিদের কোণে বসে থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। সুন্নাত উঠে গেলে যারা রাসূলের অনুসারী তাদের অন্তরে কষ্ট লাগে, দুঃখ লাগে, তাই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে শিহাব যুহরি যোগ্য তাবেঈ, তিনি জিজ্ঞেস করতেন, মা ইউবকিকা, আপনাকে কিসে কাঁদাচ্ছে? কেন কাঁদছেন আপনি? মা ইউবকিক, আপনাকে কিসে কাঁদাচ্ছে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কাঁদছি এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আমলগুলো ছিল এই যুগে সেই আমলগুলো আর দেখতে পাচ্ছি না। ইল্লা সালাত, তবে সালাতটা দেখা যাচ্ছে কদজুইয়াত, অর্থাৎ সালাতকে নষ্ট করা হয়েছে, সালাত আর সালাতের জায়গায় নেই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আপনাদের বোঝাতে পারছি না যে সালাতের ব্যাপারে আমাদের কত সচেতন হওয়ার দরকার। সালাত না পড়ে কেউ জান্নাতে যেতে পারবে? সুযোগ আছে না? ঈমান গ্রহণ করেছেন, সময় এসেছে, সালাতের টাইম হয়ে গেছে, আপনার উপরে সালাত ফরজ, সব কাজ হারাম। আল্লাহু আকবার যখন বলেছেন সব কাজ কি হারাম, এটাই বলে তাকবীরে তাহরিমা, মানে কোনো কাজ চলবে না। একজন বলছে সালাতের টাইম হয়ে গেছে, কিন্তু স্ত্রীর কাছে যেতে ইচ্ছা করছে বা স্ত্রী আমাকে ডাকছে, এমন তো অবস্থায় আমি স্ত্রীর সাথে সময় দেব না জামাতে শরীক হব। প্রশ্ন শুনেছেন আপনারা? হাসছেন কেন?
হাসছেন কেন? এটা প্রশ্ন হতে পারে না? আশ্চর্য। উত্তর কি হবে? স্ত্রী যদি মুমিন হয়, তুমি যদি মুমিন হও, স্ত্রী যদি মুসল্লি হয়, তুমি যদি মুসল্লি হয়, সালাতের টাইমে, জামাতের টাইমে একে অপরকে কখনো চাইবে? অত সহজ না। শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর বাড়ি গেছেন, গোসল করতে লজ্জা লাগবে, এই জন্য জহর পড়বেন না, আসর পড়বেন না, সরি ফজর পড়বেন না, একবারে জহরের সাথে মারি দিবেন ফজরও। আপনাকে শ্বশুর বাড়ি যাওয়াই হারাম, শ্বশুর বাড়ি যাওয়াই হারাম। এই ফতোয়া কে দিয়েছে আপনাকে? এই ফতোয়া কে দিয়েছে আপনাকে? এই শ্বশুর আর শাশুড়ি তারা বাচ্চা পালেনি? বাচ্চা না পারলে বিয়ে করেছেন কাকে আপনি? শ্বশুর শাশুড়ি জানে না? শাশুড়ি শ্বশুর বিয়ে দিয়েছে মেয়েকে শিকায় তুলে রাখার জন্য। শ্বশুর বাড়ি গেলে সে কি স্ত্রী সহবাস করতে পারবে না? আপনি কে শিখাইছে? খুব লজ্জা, খুব লজ্জা করে আল্লাহর হককে ফাঁকি দিচ্ছেন আপনি। কোথায় পেয়েছেন শরীয়ত? আপনার মুমিন বান্দা ফজরের টাইমে আপনার জামাতে গিয়ে সালাত আদায় করতে হবে, গোসল করার শাশুড়ির সামনে, সমস্যা আছে। এইগুলো ভেঙ্গে বলে দিতে হবে। চলেন, যে জায়গায় গেছিলাম ওই জায়গায় আবার ফিরে যান। আমরা সালাতের ব্যাপারে সচেতন না, যেভাবে ইচ্ছা সেভাবে সালাতকে নষ্ট করছে। আল্লাহ বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তারা মরিচিকা, তারা অপদার্থ। কালকে বক্তব্য দিয়েছি সিফাতুস সালাহ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা বক্তব্য নিয়ে আসছেন। কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে টাইম পার করে দেয়, কি করে দেয়? ইচ্ছা করে টাইম পার করে দেয়, ইচ্ছা করে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইচ্ছা করে যদি টাইম পার করে দেয়, সালাতটা পড়লো না, টাইম চলে গেছে, মুতাআম্মিদান ফাহুয়া কাফির। ইচ্ছা করে টাইম পার করে দিয়েছে, ও কাফির। ও কি? আরে আক্কি মুসল্লির কথা বলছেন না, রমাদান মুসল্লির কথা, মুন্সির কথা বলছে না, শুকুর মুন্সির কথা বলছে না, ঈদু মুন্সির কথা বলছে না। কার কথা বলছি? মুসল্লির কথাই বলছি। সে এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে টাইমটা পার করে দিয়েছে, পড়েনি ইচ্ছা করে। সে কি? লজ্জা লাগছে বলতে? আমার কথা বলছি না, এর নাম হলো সালাত, এর নাম হলো সালাত। আরে যে 8 দিনে 7 দিনে শুধু জুমা পড়ে তার হিসাব করার দরকার আছে? না না, কে হিসাব করতে বলেছে আপনাকে? শুধু রমাদান মাসে নামাজ পড়ে আর রোজা করে, ওর হিসাব করার দরকারই না। ইসলাম হিসাব করেনি, আল্লাহ হিসাব করেনি, রাসূল হিসাব করেনি, তো হাদিস হিসাব করেনি, কুরআন হিসাব করেনি, আপনি হিসাব করবেন কেন? ওকে জানাজা পড়লেও লাভ হবে না। আচ্ছা, পানি যতই ঢালুক না কেন, ধোয়ানোর সময় পানি যতই ঢালুক, আপনি বলেন তো দেখি, আপনি বলেন তো দেখি, এই পানি কি কাফেরকে পবিত্র করতে পারবে? কোনোদিন না। তো পানি ঢেলে লাভ আছে? তাহলে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এইটাই বলেছেন, আমি যেটা বললাম এইভাবে বলছেন। এক ওয়াক্ত সালাত যদি মুসল্লি ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে টাইম পার করে দেয়, তাকে সাহাবা একরাম কাফের বলেছেন। আর ও সপ্তাহে মাত্র এক ওয়াক্ত পড়ে। কয় ওয়াক্ত পড়ে? সপ্তাহে এক ওয়াক্ত পড়ে। তাহলে কি ও মুমিন? ওকে মুসলিম? সুযোগ নেই। এই হলো আমাদের সালাতের অবস্থা। মুআয ইবনে কুররা বলছেন, যারা নামাজ পড়ে না তাদের হিসাব আলাদা, তাদের নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। তারাই পৃথিবীর শুয়োর, কুকুর, বানর, সবচেয়ে নিকৃষ্ট জাত যেগুলো আছে তাদের চেয়েও বেশি নিকৃষ্ট হলো বেনামাজি। ওদেরকে নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। ফতোয়া দিয়ে দিয়েছি, আলেমগণ যেটা বলেছেন সেটা। আলেমদের এখানে কোনো দ্বিমত নেই। যারা মুসল্লি তাদেরকে বলছি, মুআয ইবনে কুররা যোগ্য তাবী, তিনি বলছেন আদরাকতু 70 রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি
70 জন সাহাবীকে পেয়েছি আমার জীবনে। কয়জন? আমি 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি আমার জীবনে। আদ্রাক্তু রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্রাক্তু কি আগে যেটা বললাম ভুলে গেছি এখন। তিনি বলছেন আমি 70 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্রাক্তু 70 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাহাবীদের 70 জন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছি, পেয়েছি। লাউ খরাজু আল ইয়াম ফিকুম, এই 70 জন সাহাবী আজকে যদি বের হয় আবার তোমাদের কাছে যদি আসে, মা আরাফু শাইয়ান ইল্লা নিদা, তারা কোনো আমলি চিনতে পারবে না, শুধু মসজিদের আজানটা চিনতে পারবে। আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি একজন সাহাবীকে আল্লাহ রাসূল ধমক দেন 3 বার, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যদি বলেন 40 বছর না মৃত্যু পর্যন্ত এইভাবে সালাত পড়লে তুমি বেদিন হয়ে মারা যাবে। যদি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলের যুগে যে সালাত দেখেছি বর্তমান যুগে সালাত নেই। যদি মুআদ ইবনে কুররা তিনি যদি বলেন সাহাবীরা যে সালাত পড়ছেন এই সালাত বর্তমানে নেই। ইমাম আহমদ বিন হাম্বল তাবাকাতুল হানাবিলা প্রথম খণ্ডের 350 পৃষ্ঠা তিনি বলছেন লাউ সাল্লাইতা ফি মিয়াতে মসজিদিন মা রাআইতাহুম, তুমি যদি 100টি মসজিদে বর্তমান যুগের 100টি মসজিদে সালাত আদায় করো, মা রাআইতা ইয়াকুমুনাস সালাহ আলা মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন আসহাবি। 100টা মসজিদে সালাত আদায় করো, তোমরা পুরো মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সালাত পাবে না। কে বলছেন এটা? ইমাম আহমদ বিন হাম্বল। 241 হিজরির পূর্বের বক্তব্য এটা। 241 হিজরির পূর্বের বক্তব্য এটা। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফি সলাতিকুম ওয়া সলাতা সাহিবিকুম, তোমাদের বন্ধুর সালাত এবং তোমাদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ও ইমাম আহমদ বিন হাম্বল এটা জানবেন না তা আপনি জানবেন? ইমাম আহমদ বিন হাম্বলই তো জানবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তো জানবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়তেন, তাই না? বিদআতি জানবে নাকি? বর্তমান প্রেক্ষাপটে আমি বক্তব্য শেষ করে দেব অল্প কয়েক সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে। সেটা বলতে চাচ্ছিলাম, বর্তমানে আমাদের সালাতকে নষ্ট করার, আমাদের আকীদা নষ্ট করার, আমাদের আমলকে নষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বেদাতে আলেম, বেদাতি বক্তা, যাদের মানহাজ ঠিক নাই। আপনি যদি আহলে হাদিস হওয়ার পরেও ভিতরে যদি আপনি অন্য মানহাজ লালন করেন, তাহলে তো আপনি আহলে হাদিস না, আহলে হাদিসের শত্রু আপনি। কেন আপনি লালন করেন? নিজে দেখান আমি আহলে হাদিস।